মর্নিং ফ্রেন্ডস, এখন ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো আজকে আর বাড়িতে খাবার বানাইনি। আজকে হাজব্যান্ডকে বলেছি অনেক দিন কচুরি খাই না, সেই প্রায় 1 বছর হয়ে গেল, সেই গত লকডাউনের পর থেকে আর কচুরি খাওয়া হয়নি। আজকে এনেছে কচুরি, তার সাথে তরকারি আর কালো জাম। আমি বলেছিলাম জিলিপি পেলে নিয়ে আসতে, কিন্তু দোকানে জিলিপি ছিল না। তারপর আমি বললাম ঠিক আছে তাহলে আমরাইতে নিয়ে আসো, সেটাও নেই, তাই জন্য বর কালো জাম নিয়ে এসেছে। তো এটা দিয়েই আজকে সকালে ব্রেকফাস্ট করে নেব। আর লাঞ্চে বানাবো হচ্ছে আজকে হাজব্যান্ড লোটে মাছ এনেছিল, বলেছিলাম তোমাদের লোটে ফ্রাই খেতে খুব পছন্দ করে, তো সেটা দিয়ে ওকে বানিয়ে দেবো। আর মেয়ে আর আমার জন্য দেখি কি মাছ রান্না করি, আর ডাল, আর মেয়ে আজকে একটু ডিম সেদ্ধ দেবো। আসলে আগে রোজই ডিম সেদ্ধ দিতাম, কিন্তু যেহেতু এখন হট করে গরমটা অনেক পড়ে গেছে, সেই জন্য ডিমটা রেগুলার দিচ্ছি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার জল তেষ্টাও পেয়ে গেছে। তো আমি আমার ব্রেকফাস্টটা স্টার্ট করছি। এরকম বানিয়েছি, দেখি ভালো বানিয়েছি। যাই হোক, আমার ব্রেকফাস্ট আমি কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। চলে এসেছি রান্নাঘরে, আর ভাত বসিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ, মেয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্টও হয়ে গেছে। পেট ভর্তি থাকলে তাহলে কাজ করতে বেশি ভালো লাগে। আসলে কালকে রাতে কিছুতেই ঘুম আসছে না, তো ভোরবেলা দিকে ঘুম পেয়েছে, আর সকালবেলা উঠতে করছিল না। আমি স্নান করার আগে মেয়েকে খেতে দিয়ে গেছি, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এমনকি আমার খাওয়া হয়ে গেছে। তারপরে খাওয়া শেষ হয়ে হাজবেন্ড এসে গেছে বাজার থেকে, দেখি কি আনলো। তো দেখো, আজকে আমার অ্যাকোরিয়ামের এই মাছটা মারা গেছে। এই মেয়ে দেখলো, তাই এটাকে তুলে রাখলাম। জানি না কেন এটা মরে গেল, বেশ ভালো ছিল মাছটা। আজকে বর বাজার থেকে এনেছে কুমড়ো, বেগুন, পেঁপে, এঁচোড়, মিষ্টি আলু, গাজর, শসা, পটল, ক্যাপসিকাম আর উচ্ছে। বলেছি কম সবজি আনতে, যা পেরেছে নিয়ে চলে এসেছে। আর এনেছে বাজার থেকে পুঁটি মাছ তো না, কি মাছ জানা, মৌরালা মাছ, আর হচ্ছে চিকেন। তো আমার ডাল, ভাত আর ডিম সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, এবং লোটে মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে তেলে ফ্রাই করব। ব্যাটারের মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, কালো জিরে, আর হচ্ছে ওটা কি জানো, বেকিং সোডা। কুকিং সোডা যেটা আর কি, ওটা দিয়েছি। তো এত গরম লাগছে কি বলবো, যার জন্য চুলটা পুরো উঠিয়ে দিয়েছি। ভীষণ গরম লাগছে, আর রান্নাঘরে থাকলে বেশিক্ষণ আরো বেশি গরম লাগে। তো যাই হোক, তেলটা গরম। আর এখানে আছে বোয়াল মাছ। বোয়াল মাছটা একটুখানি মাখা মাখা টাইপের করবো, এটা দিয়ে হয়ে যাবে আজকে আমাদের লাঞ্চ। অ্যাকোরিয়ামের একটা মাছ মারা গেছে দেখলাম, তো আমার বর মাছের খাবার আনতে গেছে, যেগুলো ড্রাই ফ্রুটস হয়
সেই ড্রাই ফ্রুটগুলো আনতে গেছে এবং তার সাথে হয়তো কয়েকটা মাছও নিয়ে আসবে। যদি নিয়ে আসে অবশ্যই আমি তোমাদের দেখাবো। এখানে আবার একটা চুল ঝুলছে ভালো গেছে। তো ফ্রাই করে নিয়ে আমি লোটে মাছগুলো তারপর দেখাচ্ছি। তো আমার লোটে মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এগুলো যারা খায় গরম গরম খেতে খুবই ভালো লাগে। আমি কোনোদিন খাইনি, জানি না, তাই এটা বানিয়ে রাখছি। এটা হাজবেন্ডের জন্য, মেয়ে খেলে খাবে। আর এখন আমি বোয়াল মাছগুলো রান্না করে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আজকে লাঞ্চের মেনুতে আছে এই যে কি জানো, লোটে মাছ ফ্রাই, আর হচ্ছে এখানে ডিম সেদ্ধ মেয়ে, নিচে আছে ভাত, এটা হচ্ছে সবজি দিয়ে ডাল, আর এখানে বোয়াল মাছটা কষা কষা কালিয়া টাইপের রান্না করছি। মাছটা প্রায় হয়ে এসেছে, হয়ে গেলে বাছি দিয়ে একটু মুখটা ধোবো, এত গরম লাগছে কি বলবো। গরমকালে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না, তাড়াতাড়ি ডাল ভাত বা কিছু একটা, এবং টক ডাল এরকম কিছু একটা বানিয়ে নিলেই হয়ে যায়। আজকে যেহেতু সানডে, তো আজকে একটু হাজবেন্ড থাকে বলে তাই একটু স্পেশাল কিছু রান্না করা হয়। ভেবেছিলাম চিকেন আর ভাত বানাবো, কিন্তু মেয়ে বলছে না মাছ বানাও, আমি মাছ খাবো, তাই জন্যই এই মাছটা মেয়ে খুব ভালোবাসে। তো মাছটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো আজকের মতন আমার রান্না শেষ। এবার আমি মুখ টুক ধুয়ে নেবো, আর কয়েকটা বাসন আছে ওটা মেজে নেব, তারপর মেয়েকে স্নান করাতে হবে, কাজ শেষ হচ্ছে না একের পর এক। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি দু হাতে কিছু পরিনি, এটা কোনো স্টাইলের জন্য নয়, আসলে দেখে থাকবে তোমরা, আমি কানে গলায়ও কিছু পরি না, কারণ আমার প্রচন্ড গরম লাগে। গরমে না এসব পরলে আমার অ্যালার্জি উঠে যায়। হাতে কালকে চুড়ি পরেছিলাম, সেই চুড়ি থেকে পুরো হাতে দানা দানা হয়ে না এরকম চুলকাতে থাকে, অ্যালার্জি টাইপের হয়ে যায় গরমে। মানে যে সোনাই বলো ব্রোঞ্জই বলো, যাই ব্রোঞ্জ ফ্রোঞ্জ আমার এমনিতে শ্যুট করে না, তো সোনার জিনিস পরলে যে এখানে গায়ে এরকম লেগে থাকে না, ঘাম জমে জমে ওখানে দানা দানা উঠে যায়, এই জন্য আমি পরতে পারি না। মাঝে মাঝে আমাকে দেখবে চুড়ি পরা, মাঝে মাঝে দেখবে খোলা, ওটা কোনো ফ্যাশনের জন্য না, আমি আসলে আমার শরীর ওইসব জিনিস নিতে পারে না, গরম লাগে প্রচণ্ড। তো যাই হোক, আমি কাজটা করে নিই, রান্নাঘরে কাজটা পুরো সমাপ্ত করে নিই, তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এমনকি মেয়েকে স্নান করে খাইয়েও দিয়েছি, কারণ খেতে অনেকক্ষণ টাইম নেয়, ওই জন্য একবারে খাইয়ে নিলাম। তো এখন তোমাদের সাথে আসলাম কথা বলতে। এখন বাজে 12:30 প্রায়, এখনো হাজবেন্ড আসেনি। হাজবেন্ড আসলে হাজবেন্ড কি কি মাছ আনবে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রচন্ড গরম, মাথায় শ্যাম্পু দিলে মনে আরো বেশি বিভৎস গরম লাগে। তো যাই হোক, এখন সব কাজ হয়ে গেছে। কালকে রাত্রেবেলা যেহেতু ঘুমাতে পারিনি, তো এখন প্রচন্ড ঘুম ঘুম পাচ্ছে, আরো মুখ টুক দেখবে ধুলে ফুলে না আরো বেশি মনে হয় যেন একটু ঘুমিয়ে পড়ি। আর এমনিতেও গরমকালে 12টা 12:30 টাইমে সবার এমনিতেই ঘুম পায়, একটা ঝিমানো ঝিমানো ভাব থাকে। যখন এই টাইমটা আমরা স্কুলে পড়তাম তখন মনে হতো যে কবে স্কুলটা বন্ধ হবে, একটু ঘুমাবো, কিন্তু এখনো সেইটাই আর কি, যে ওই 12টা 12:30 গরমের সময় বিশেষ করে মানে ঘুম ঘুম একটা ভাব আসে। তো যাই হোক, ঘুমালে তো হবে না, হাজবেন্ড আসলে আবার দরজা খুলতে হবে। মেয়েকে খাইয়ে দিয়েছি, এটাই আমার সব থেকে একটা বড় কাজ, বড় চাপও বটে। তো যাই হোক, হাজবেন্ড আসুক এবং কি মাছ নিয়ে আসে সেটা অবশ্যই তোমাদের দেখাবো। যে দুটো মাছ আনা হয়েছে দেখো, পেছন দিকে ছোট্ট করে আছে, আর এই যে সামনের দিকে এইটা, এই যে দুটো নিচে,
কি ফায়ার মাউথ আর একটা রেড জুয়েলস, একটা রেড জুয়েল আর একটা কি ফায়ার মাউথ, আমি সব নাম টাম জানি না। কোথায় রে? এই যে কোনার দিকটাতে দেখো, এই যে এই মাছ দুটো এনেছে, দুটো দেখেছে। তো আজকে দুপুরে লাঞ্চে রয়েছে ভাত, তার সাথে হচ্ছে লোটে ফ্রাই, আর ওটা হচ্ছে বোয়াল মাছ, আর ওটা হচ্ছে এঁচোড় চিংড়ি ছিল সেটা দিয়েছি, আর ডাল আর রসগোল্লা। ইভিনিং ফ্রেন্ডস, যথারীতি চলে এসেছি আবার সন্ধ্যেবেলায়, এখন বাজে 6টা। তো এখন আমি একটু দুধের প্যাকেট ছিল দুটো, দুধ যদি গরম করে ফ্রিজে রাখি তাহলে ও 2 দিন পর নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলেও, তো ওই জন্য দুধটা গরম করে নিয়ে ওটাতে গোবিন্দভোগ চাল দিয়ে ফিরনি বানিয়েছি। তো চলো তোমাদের দেখাই ফিরনিটা আমি কেমন বানিয়েছি। তো এই হলো আমার ফিরনি, যেটা আমি এখন বানিয়েছি। এটা ফ্রিজে রেখে দেবো। বেশ ভালো হয়েছে, যেমন দেখতে খেতেও ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোচ্ছি, মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনবো। তো কেনা হয়ে যাক, বাড়িতে এসে তারপর তোমাদের দেখাবো। তো এসে গেছি আমরা জামার দোকানে, ওখানে শাড়ি জামা কাপড় সব কিছুই পাওয়া যায়। তো দেখি বাচ্চার জন্য কি জামা দেখা যায়। তো দোকান থেকে চলে এসেছি বাড়িতে, রাস্তায় প্রচন্ড ঝড় এবং তার সাথে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমরা জামাটা কিনে কাকুর দোকানে বসেছিলাম। বৃষ্টিটা কমলো তারপরে আসলাম। দেখাও কি জামা, বেশি দামি জামা নয়, ঘরে পরার যে পেট জামাগুলো হয় সেগুলি কেনা হয়েছে, বাচ্চাদের সেগুলি লাগে গরমে। এই প্যান্ট গুলো কিনেছি মেয়ের জন্য, এই প্যান্ট গুলো দেখাও, এরকমই 4টে প্যান্ট কিনেছি, এই 4 রকম কালারের, ডলারের এগুলো। আর এই পেট জামা গুলো কিনেছি, এগুলো না ভীষণ ভালো বাচ্চাদের গরমের পক্ষে। ঠান্ডার পক্ষে তো তখন অন্য জামা পরে, তখন পিঠে জামা পরে না। এই যে একটা লাল রঙের, এখানটা চিকনের কাজ করা সামনে, আর একটা কিনেছি এরকম প্রিন্টেড। বেশ ভালো, আর সব খুলতে হবে না, একই রকম কালার গুলো খালি আলাদা। তো আজকে এইটুকুনি। আর মেয়ের জন্য একটা জুতো কিনবো ভেবেছিলাম, যেটা পরে আসলে বাচ্চা তো, বাচ্চাদের পা তাড়াতাড়ি বড় হয়ে যায়, তো একটা জুতো কিনবো ভেবেছিলাম। তো এই বৃষ্টি এমন ঝম করে পড়লো যে আর কোথাও গেলাম না, তাই জন্য এইটুকুনি আজকে কেনাকাটি হলো। আর আমার তো পয়লা বৈশাখ আমার নাইটি হলেই আমি সন্তুষ্ট, আমার নাইটি আছে। তাছাড়া আমি এক বান্ধবী নতুন নাইটির বিজনেস শুরু করেছে, ওর থেকেও 2টো নাইটি নিয়ে রেখেছি, যখন হাতে পাবো তখন তোমাদের দেখাবো। তো আজকে এইটুকুই। আর আজকে সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, তার সাথে লিখে পাঠাবে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর বৃষ্টি পড়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি ঝটপট প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করবে এবং শেয়ার করবে, তার সাথে লিখে পাঠাবে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তো এগুলো গুটিয়ে নিয়ে ঝটপট করে আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।
এখন রান্না বান্না করবো, রান্না বান্না বলতে জাস্ট ভাত ফ্রাই করবো। আর যে মাছের কালিয়া করেছিলাম, ডাল, তারপরে যে ওটা কি বলে না, মাছটার নাম ভুলে যাই, লোটে লোটে ফ্রাই করেছিলাম, তো অতগুলো তো হাজবেন্ড খাইনি, বাকিটা রেখেছিলাম, সেটা আবার করে দেবো এখন। তো এইসব দিয়ে রাত্রে আমাদের ডিনার হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি কথা না বলে টাটা।